আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। দর্শক, 2 সপ্তাহ পর আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। একটা আপডেট দেখাই। যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন, তাদের নিশ্চয়ই অবগত আছেন তারা যে আমার পুকুরের মাছ চরে নিয়ে গেছিলো। এখানে বেশ কিছু প্রজাতির জিওল মাছ ছাড়ছিলাম। তো চরে নেওয়ার পরে গতকালকে বাড়িতে এসে এই পুকুরে নামছিলাম জাল নিয়ে দেখার জন্য যে মাছ কি আছে। তো দেখলাম প্রচুর পরিমাণে মলা মাছের পোনা পুকুর ভরে আছে, যারা বেলে মাছের পোনাও পেয়েছিলাম। তো গতকালকে অপ্রত্যাশিতভাবে 2টা কাতল মাছের বড় সাইজের কাতল মাছ ধরছি, পাঙ্গাস মাছ, সরপুঁটি মাছ, এগুলো ধরে ধরে একদম তুলে নিছি। কারণ আবার কবে বাড়িতে আসি তার ঠিক ঠিকানা নেই। তো মনে হচ্ছে যে এগুলো রাখলে কেউ ধরে নিতে পারে। তাই কালকে সব ধরনের বাঁশ, খুঁটি, ডালপালা যা ছিল সব তুলে কয়েকজনকে হায়ার করে মোটামুটি পুকুরের বেশিরভাগ বড় মাছগুলো ধরে ফেলছি, যেগুলো চরে নেওয়ার পরও অবশিষ্ট ছিল। তো এখন মনে শান্তি লাগতেছে যে পুকুরে ধরার মতন কোনো মাছ নাই। এখন যদি কেউ জাল দিয়ে চেষ্টা করে মাছ ধরতে, মলা মাছের পোনাগুলো ছাড়া আর কিছুই পাবে না। তাই মোটামুটি মনে একটা সান্ত্বনা আসছে যে এখন আর তেমন কিছু কেউ ধরে নিতে পারবে না। এই ছোট্ট একটা পুকুর, 2 শতাংশ জমি হবে এই পুকুরটার ভিতরে, তাও চোরের কাছ থেকে আমি রেহাই পাইনি। তাই মাছ ধরে ফেলছি। দেখতে পাচ্ছেন এই যে ডালপালা সব পাড়ে আছে, এই যে চারপাশে ডালপালা আছে পাড়ে। আর পুকুরটা একদম পরিষ্কার। কালকে পুকুরে নামছি দেখে পানি এখনো শান্ত হয়নি, এখনো ঘোলা রয়েছে পানি। তো এটাও আজকের ভিতর ঠিক হয়ে যাবে। আর যেহেতু মাছ ধরে ফেলছি তাই আর কোনো চিন্তা নাই। এখন শুধু পুকুর পাহারা দেওয়ার জন্য কিছু মলা মাছের পোনা রাখছি। তো কালকে এসে এই বড় কাজ হয়েছে যে পুকুরের সব মাছ ধরে নিয়ে গেছি।